আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেক দিন কবরের মধ্যে একজন ফেরেশতা আসে, ওই ফেরেশতা কবরবাসীদের মাঝখানে এসে উপস্থিত হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী বলে ওই ফেরেশতার কাজ কি? আল্লাহর মেহবুব নবী ঘোষণা করে, ওয়ায়ুনাদি ইয়া আহলাল কুবুরি মিন তাহসুদুনাল ইয়াউম। এ কবরবাসীরা, ওই ফেরেশতা কবরবাসীদেরকে আহ্বান করে, এ কবরবাসীরা, এ আল্লাহর বান্দারা, কবরের মধ্যে যারা শুয়ে আছো, তোমাদের কাছে প্রশ্ন করি, তোমাদের কাছে জানতে চাই, আজকে তোমরা কার সাথে বেশি ঈর্ষা করছো? জোরে পড়ি সুবহানাল্লাহ। একটা আছে হিংসা, আরেকটা আছে ঈর্ষা। আমার ভাই 2 তলা বিল্ডিং বেঁধেছে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে রুজি রোজগার বাড়িয়ে দাও, আমি যেন আমার ভাইয়ের মতো 2 তলা বিল্ডিং বাঁধতে পারি, এটাকে বলা হয় ঈর্ষা। আর আমার ভাই 2 তলা 3 তলা বিল্ডিং বেঁধেছে, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, আমি আমার ভাইয়ের ওই ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল করে বললাম, এত টাকা কামাই কিভাবে? নিশ্চয়ই 2 নম্বরই কোনো ব্যবসা আছে, নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করে, মানুষকে এই ধরনের কথাবার্তা বলি, এটাকে বলা হয় হিংসা। একটা ঈর্ষা আর একটা হিংসা, শরীয়তের মধ্যে ঈর্ষা জায়েজ। আল্লাহর মেহবুব নবী বলে ফেরেশতা ওই কবরবাসীদের ওই কবরস্থানের মধ্যে আসে আর ডাক দেয়, এ কবরবাসীরা, তোমরা আজকে কাদের সাথে বেশি ঈর্ষা করছো? তোমাদের কাদের সাথে বেশি ঈর্ষা? জোরে বলেন সুবহানাল্লাহ। কবরবাসীরা জবাব দেয়, এ আল্লাহর মালাইকা, ও আল্লাহর ফেরেশতারা, আমাদের সাথে কাদের সাথে বেশি ঈর্ষা তুমি জানো? তুমি জানতে চাও? ফায়ুজিবুনা, ওই ফেরেশতারা জবাব দেয়, ওয়া ইয়াকুলুনা, তারা বলে, নাহসুদু আহলাল মসজিদি ফি মাসাজিদিহিম ইউসাল্লুন, আমরা ওই বান্দাদেরকে বেশি ঈর্ষা করি যারা মসজিদে যায়, মসজিদওয়ালাদের সাথে আমাদের বেশি ঈর্ষা। বলে কেন? বলে তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে, আমরা নামাজ আদায় করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরবাসীরা আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের দিকে দেখে আছেন, আমাদেরকে ঈর্ষা করছেন। ভাই, আমরা যদি মসজিদে যাইতে পারতাম, আমরা যদি রুকু করতে পারতাম, আমরা যদি সিজদা করতে পারতাম। আল্লাহর মেহবুব নবী বলে কবরবাসীরা এগুলো বলে ফেরেশতাদেরকে এগুলো বলে চিৎকার করে বলে, ও আল্লাহর বান্দারা, এখান থেকে শিক্ষা নাও, দুনিয়াতে যতদিন হায়াত আছে মসজিদের সাথে সম্পর্ক রাখো, আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক রাখো, কবরে সেগুলো আপনাকে আমাকে কাজে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলে ও ওই ফেরেশতাদেরকে কবরবাসীরা আরো জবাব দেয়, বলে, এ আল্লাহর ফেরেশতারা শুনো, ওয়ায়ুসুমুনা, যারা রোজা রাখে তাদের সাথে আমাদের বেশি ঈর্ষা। বলে কেন? ওয়ালা নাকদিরু নাসুমু, বলে কারণ তারা রোজা রাখতে পারে, আমরা রোজা রাখতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কবরবাসীরা ফেরেশতাদেরকে বলে আমরা কবরবাসীরা রোজাদারদেরকে বেশি ঈর্ষা করি। বলে কেন? বলে তারা দুনিয়ার মধ্যে রোজা রাখার তাদের ব্যবস্থা আছে, সেহরি ইফতারের ব্যবস্থা আছে, আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীর ব্যবস্থা আছে, কিন্তু আমাদের কবরবাসীদের সেহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সেজন্য আমার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, যদি সুযোগ পান সোমবারে রোজা রাখবেন, যদি সুযোগ পান চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখবেন, যদি সুযোগ পান আপনার সুবিধা মতো ইবাদত বন্দেগী করার চেষ্টা করবেন, কারণ ইবাদত বন্দেগীটা দুনিয়ার মধ্যে হয়, কবরের মধ্যে ইবাদতের ফল দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে ফেরেশতাদেরকে কবরবাসীরা আরো চিল্লাই বলে, এ আল্লাহর ফেরেশতারা, ওয়ায়াতাসাদদাকুনা, আমরা ওই বান্দাদেরকে ঈর্ষা করি। বলে কাদেরকে? বলে যারা বেশি বেশি সদকা করে, যারা বেশি বেশি দান করে, যারা বেশি বেশি মসজিদে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ধন দৌলত দান করে, মাদ্রাসার মধ্যে বিভিন্ন গরিব দুঃখী মানুষদেরকে সদকা করে, সহযোগিতা করে, আমরা ওই দানবীদেরকে দেখে ঈর্ষা করি। বলে কেন? বলে
বলে তারা দান করতে পারে, ওয়ালা নাকদিরু নাতাসাদদাকু, কারণ তারা দান করতে পারে, আমরা কবরবাসীরা দান করার কোনো সুযোগ নেই। সেজন্য আমরা তাদেরকে দেখে ঈর্ষা করি। আল্লাহর মেহবুব নবী তার উম্মতদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে, দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার মধ্যে যতদিন আছেন আল্লাহ আপনাকে যতদিন দৌলত দান করেছে, বিনা হিসাব বেলা হিসাব, কোনো হিসাব ছাড়া দান সদকা করুন। এই দান সদকা আপনাকে কবরের মধ্যে পুরস্কার হিসেবে আল্লাহ আপনাকে দান করুন। আল্লাহ আমাদেরকে আমল করার, বোঝার তৌফিক দান করুন।